ছোট্ট একটি ঘরে মেয়েটির নাম চারু। ঘুম থেকে উঠেছে। ঘরের কোণে তার সৎ মা নাম মধু ভাত রান্না করছে। মা, তুমি আবার উঠেই পড়লে? ভাতের হাঁড়ি তো আর নিজে গরম হবে না মা, চলো মুখ ধুয়ে এসো, গরম গরম খিচুড়ি খাবো। ঠিক আছে মা, আমি মুখ ধুয়ে আসছি। মা, বাবা কি কাজে চলে গেছে? হ্যাঁ মা, তোর বাবা আজ সকালেই কাজে চলে গেছে। পাশের বাড়ি দুপুরবেলা প্রতিবেশী মহিলা কাঞ্চন নিজের মেয়ে টুসিকে নিয়ে চারুর কথা নিয়ে কানাঘুষা করছে। দেখো না বাপু, সৎ মা হয়েও কী রকম আদর যত্ন করছে। এই চারুকে দেখলে মনে হয় রানী এসে বসেছে। সত্যি মা, ওর বদলে আমি হলে আমাকেও এমন করে ভালোবাসতো। আজ না হয় একটু আগুন লাগিয়ে দিই চল। চুলার পাড়ে বিকেলবেলা মধু রান্না করছে, চারু পাশে বসে আছে। হঠাৎ কাঞ্চন আসে মুখ বাঁকিয়ে। আরে বৌদি, চারুকে এত আদর করে কি শিখাচ্ছ? বড় মাথায় উঠেছে দেখি, বেশি আদর করলে বাচ্চাগুলো মাথায় উঠে বসে। মা বলে ডাক দেয়, এইটুকুই আমার পাওনা। ভালোবাসা দিলে ভালো মানুষ হবে, এটাই আমি চাই। আমার মা তো নেই, আমার কাছে মধুমাই আমার জন্য সব কিছু। কাঞ্চনের মুখ থমথমে হয়ে যায়। কাঞ্চন সেখান থেকে চলে যায়। মা, তুমি তো আমার নিজের মা না, তবু এমন করে ভালোবাসো কেন? মা হওয়ার জন্য জন্ম দেওয়া লাগে না রে মা, মন দিয়ে ভালোবাসলেই মা হওয়া যায়। কাঞ্চন ঘরে গিয়ে তার মেয়ে টুসিকে নিয়ে খোঁচা দেয়। তোর চেয়ে চারু বোকা, কিন্তু তবু সবাই তাকে ভালোবাসে। দেখি এবার কি করি। চারুর ভাগ্যটাই বুঝি ভালো মা। কাঞ্চন চুপি চুপি টুসিকে দিয়ে মিথ্যা রটায় যে মধু চারুর সাথে খারাপ ব্যবহার করে। টুসি গ্রামের বউদেরকে ডেকে বলছে চারুর মা নাকি তাকে খেতে দেয় না, রাতেও নাকি মারধর করে। ওরে বাবা, সৎ মা মানে তো এমনই হয়। চারু গ্রামের দিক থেকে ঘুরে এলে টুসি রটানো এইসব কথা শুনে চারুর মন ভেঙে পড়ে। তুই এসেছিস মা, তোর মন খারাপ কেন? তারপর চারু তার মাকে টুসির রটানো সব কথা বলে। তখন মধু তাকে বোঝায়, মিথ্যার পেছনে দৌড়ালে সত্যি একদিন সামনে দাঁড়িয়ে পড়ে, দেখিস মা। চারুর বাবা গোপাল কাজ থেকে ফিরে গ্রামের মানুষের কানাঘুষা শুনে স্তব্ধ। তখন মধু সব খুলে বলে, মধু, আমি জানি তুমি ওকে আমার থেকেও বেশি ভালোবাসো। যে যাই বলুক, আমি জানি তুমি ওকে কতটা ভালোবাসো। গ্রামের মধ্যে এই কথা ছড়িয়ে যাওয়ার পর গ্রামের গ্রামপ্রধান আর কিছু গ্রামের লোকজন গোপালের বাড়িতে আসে। তখন গ্রামের গ্রামপ্রধান মধুকে প্রশ্ন করে, মধু, গ্রামের মধ্যে অনেক কথা শুনেছি। তুমি বলে চারুকে খেতে দাও না, ওকে বলে মারধর করো, এই সব কথাগুলো কি সত্যি? কাকা, মা হতে হলে জন্ম দেওয়া লাগে না। আমি চারুকে মন থেকে মেয়ে মেনেছি। ওর জন্য আমি গরম ভাত রাঁধি, নতুন জামা কিনি, মাথায় তেল দিই। আমার নিজের রক্তের মেয়ে হলেও এর চেয়ে বেশি আদর করতাম না। এইসব মিথ্যে কথা কানে দিয়েন না কাকা। তখন টুসি সামনেই দাঁড়িয়েছিল, ভয়ে সব স্বীকার করে ফেলে। মা বলেছিল চারুকে হেয় করলেই সবাই আমাকে ভালোবাসবে। কাঞ্চন, এতদিন যা শুনলাম সব তোর কারসাজি। একটা মেয়ে এত ভালো সৎ মা পেয়ে যেখানে খুশি থাকার কথা, সেখানে তুই এমন কাজ করলি। আমি ভুল করেছি, ক্ষমা করে দাও তোমরা সবাই। গ্রামের এক বয়স্ক মহিলা বলে, সৎ মা নয় রে তুই, সত্যি মা। এমন মায়ের ছায়া কজন পায়। তুমি আমার মা ছিলে, আছো আর সব সময় থাকবে। গ্রামের সবাই মধু ও চারুর সম্পর্ক দেখে অবাক ও মুগ্ধ।